নমস্কার বন্ধুরা, মালবিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি শেয়ার করব দারুণ সুস্বাদু একটি পিঠের রেসিপি, সেদ্ধ পুলি। কোনো রকম ছাঁকনি বা ঝাঁঝরি বা কোনো কিছু ছাড়াই কিন্তু আমি এই সেদ্ধ পুলিটা তৈরি করেছি। আর বন্ধুরা দেখো, একটা পুলিও কিন্তু ভেঙে যায়নি। আর কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবেই কিন্তু আমি এই সেদ্ধ পুলিটা তৈরি করেছি। আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি সেদ্ধ পুলিটা তৈরি করেছি। তো প্রথমে আমি পুলির পুরটা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করলাম। এবার দুধটা আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। আর বন্ধুরা, আমি এখানে ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ঘিটা নাও ব্যবহার করতে পারো। তো দেখো দুধটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেল কোড়া। আর বন্ধুরা, সেদ্ধ পুলির পুরটা কিন্তু নারকেল কোড়া দিয়েই তৈরি করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে নারকেলটা দুধের সাথে খুব ভালো করে জাল করে শুকিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যদি দুধ না দিতে চাও তাহলে কিন্তু দুধটা স্কিপ করতে পারো। তো দেখো নারকেলটা শুকিয়ে গেছে। এবার আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার গুড়টা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যদি গুড় না দিতে চাও চিনিও দিতে পারো। আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। তো দেখো গুড়টা কিন্তু গলে গেছে আর গুড়টা থেকে জল বেরিয়েছে। এবার আমি খুব ভালো করে নাড়তে থাকবো। তো দেখো নাড়তে নাড়তে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর পুরটা কিন্তু একটা আঠালো ভাব তৈরি হয়েছে। এবার আমি এখানে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার গুঁড়ো দুধটা নারকেলের পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে। তো পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চালের গুঁড়োর কাই তৈরি করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 কাপ জল। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেব। আর চালের গুঁড়ো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে নিলাম। আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। আর বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখনই কিন্তু চালের গুঁড়োটা এখানে দিতে হবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি। তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। আর এটা কিন্তু এখন খুব গরম আছে, তবে গরম অবস্থাতেই এটা মেখে নিতে হবে। আর বন্ধুরা, এটা মাখার সময় যদি তোমাদের মনে হয় শক্ত আছে, একটু জল লাগবে, তাহলে কিন্তু তোমরা ফুটন্ত গরম জল ব্যবহার করবে। ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এবার খুব ভালো করে এটা আমি মেখে নেব। আমরা যেভাবে আটা মাখি সেভাবেই কিন্তু এই চালের এই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। আর যত সফট করে এই ডোটা মাখা হবে পুলিটা কিন্তু ততটাই নরম হবে আর খেতেও ভালো হবে। তো দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর দুভাগে ভাগ করে আমি মেখে নিয়েছি যাতে করে আমার সুবিধে হয়। তো দেখো খুব ভালো করে সফট করে আমি মেখে নিয়েছি। এবার একটা ভেজা সুতির কাপড় দিয়ে আমি এটা ঢেকে দিলাম যাতে করে এটা শক্ত না হয়ে যায়। তোমাদের কাছে যে কোনো সুতির কাপড় থাকলে তোমরা ভিজিয়ে এভাবেই ঢেকে রাখবে। এবার দেখো এখান থেকে কিছু অংশ আমি নিয়ে নিলাম। এবার পুলিটা তৈরি করব। তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বা বড় করে কিন্তু পুলিটা তৈরি করতে পারো। তো দেখো প্রথমে আমি একটা বাটির শেপ দিয়ে নেব। আর এই বাটির শেপ তৈরি করা কিন্তু খুবই সহজ। তো দেখো একটা বাটি আমি তৈরি করেছি। এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার নারকেলের পুর নিয়ে এইভাবে বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। আর খুব বেশি কিন্তু পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা আবার বাইরে বেরিয়ে যাবে। তো দেখো এইভাবে মুখটা খুব ভালো করে আমি বন্ধ করে দিচ্ছি। মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে।
তো বন্ধুরা দেখো আমি মুখটা এভাবে মুড়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো বন্ধুরা দেখো একটা পুলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখো এটা কিন্তু এভাবেই ঢেকেই রাখতে হবে ভেজা কাপড় দিয়ে। তো দেখো আমি কিছু অংশ নিয়ে নিলাম, এবার একটা বাটির শেপ তৈরি করব। তো দেখো বাটির শেপ আমি তৈরি করে নিয়েছি, এবার নারকেলের পুর নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো এভাবে একটু চেপে চেপে দেবো যাতে করে বাইরে না বেরিয়ে যায়। আর বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। দেখো খুব ভালো করে আমি মুখটা বন্ধ করে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু করতে পারো। তো দেখো আমি এইভাবে একটু তৈরি করছি। তো বন্ধুরা দেখো এই পুলিটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো পুলি আমি তৈরি করে তারপর আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখো সবগুলো পুলি আমি তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুলিগুলো একদম তৈরি। এবার গ্যাসে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, বা জলটা আমি হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমি যে পুলিগুলো তৈরি করেছিলাম সেই পুলিগুলো আমি জলের মধ্যে এভাবে ছেড়ে দেব। আর বন্ধুরা পুলিগুলো এভাবে জলের মধ্যে ছেড়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে তারপর পুলিগুলো ছেড়ে দেব। আর যখন পুলিগুলো ছাড়া হয়ে যাবে জলের মধ্যে তখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে 1 থেকে 1.5 মিনিটের মতো পুলিগুলো সেদ্ধ করে নেব। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে। আর যখন পুলিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বোঝাই যাবে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখো পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে, খুবই কম সময়ের মধ্যেই কিন্তু পুলিগুলো সেদ্ধ হয়ে যায়। আমি পুলিগুলো তুলে নিচ্ছি। আর একটা একটা করে এভাবে তুলে নেব। আর দেখতেই পাচ্ছ একটাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে। একইভাবে আমি সবগুলো পুলি তৈরি করছি। তো দেখো একসাথে অনেকগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, 1 থেকে 1.5 মিনিটের বেশি কিন্তু পুলিগুলো সেদ্ধ করা যাবে না। আর পুলিগুলো সেদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে তারপর সেদ্ধ করতে হবে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো পুলি আমি একটা একটা করে তুলে নেব, তারপর আমি সার্ভ করে নেব। তো দেখো সবগুলো পুলি আমি তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটা পুলিও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর আমি নলেন গুড়ের সাথে এটা সার্ভ করেছি। আর পুলিগুলো কিন্তু বাসি হয়ে গেলেও নরম থাকবে, খেতে দারুণ সুস্বাদু হয়। একবার অবশ্যই তোমরা ঘরে ট্রাই করতে পারো। একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভেতরের পুর কিন্তু একদম বাইরে বেরিয়ে যায়নি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের পিঠের রেসিপি আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ আসি, ধন্যবাদ।